আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত। আমরা যারা আইকি ক্লাসরুমের সাথে জড়িত আছি এবং যারা জড়িত হব তাদের সকলকে স্বাগতম। আমরা এখানে ধারাবাহিকভাবে ইলমে নাহুর আরবি ব্যাকরণ যেটা আছে সেই আরবি ব্যাকরণের ধারাবাহিক যে ইলমে নাহুটা আছে সেই ইলমে নাহুর প্রতিনিয়ত প্রতিদিনের যে ক্লাসগুলো আছে সেগুলো আমরা এখানে আপলোড করে যাচ্ছি এই চ্যানেলে আপনাদের সুবিধার্থে, যাতে করে আপনারা সহজে ইলমে নাহু বুঝতে পারেন এবং জানতে পারেন। সেই ধারাবাহিকতা আজকে আরেকটা টপিক শিখবো, সেটা হচ্ছে জিন্স। আমরা এর আগের ভিডিওতে আমরা যেটা দেখেছিলাম বা শিখেছিলাম সেটা হচ্ছে মারেফা ও নাকেরা। তো আমরা কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্ট সরাসরি আলোচনায় চলে যাই। আলোচনাটা হচ্ছে আজকে জিন্স নিয়ে আমরা আলোচনা করব। জিন্স কি বিষয়টা? জিন্স হচ্ছে আপনার লিঙ্গ। লিঙ্গ কি শব্দটা, আমরা যে শব্দটাকে পড়বো সেই শব্দটা কি স্ত্রীবাচক শব্দ না পুরুষবাচক শব্দ, সে বিষয়টা আমরা জানবো। তাহলে এই স্ত্রীলিঙ্গ বা পুরুষ লিঙ্গের শব্দ সেটা চেনার জন্য আমাকে জিন্স চিনতে হবে। এই জিন্সটা যদি আমি ভালো করে বুঝি তাহলে আমি এই শব্দ কোনটা পুরুষবাচক শব্দ কোনটা স্ত্রীবাচক শব্দ, অর্থাৎ কোন শব্দটা মহিলা জাতীয় শব্দ বা কোন শব্দটা পুরুষ জাতীয় শব্দ, সেই জিনিসটাকে আমরা বলি স্ত্রীবাচক বা পুরুষবাচক, সেটা চিনতে পারবো। তাহলে এখন আগে আমরা এই জিন্স কাকে বলে জিন্সের সংজ্ঞাটা আগে শিখে নেই। জিন্স কাকে বলে? জিন্স হচ্ছে, আমরা মুখে বলি, এখানে লিখলে অনেক সময় লাগবে, আপনাদেরও অধৈর্য লাগবে, যদি একটু দুইবার তিনবার শুনে নেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। তাহলে এখানে আমরা শুরু করি। জিন্স কাকে বলে? জিন্স হচ্ছে যে এসএম, যে এসএম দ্বারা স্ত্রী বা পুরুষ জাতীয় শব্দ বোঝায়। জিন্স কাকে বলা হয়? যে এসএম দ্বারা, কি দ্বারা? যে এসএম দ্বারা। ফেল বলিনি, হরফ বলিনি। আরবিতে তিন প্রকার শব্দ সেটা আমরা জানি, একটা হচ্ছে এসএম, একটা হচ্ছে ফেল, আর একটা হচ্ছে হরফ। তাইলে যে এসএম দ্বারা, যে এসএম দ্বারা পুরুষ বা স্ত্রী জাতীয় শব্দকে বোঝায়, যে এসএমটা দ্বারা পুরুষ বা স্ত্রী, এই শব্দটা কি পুরুষ না এই শব্দটা কি স্ত্রী জাতীয় সেটা বোঝায়, সেটাকে আমরা বলবো জিন্স। ক্লিয়ার? তাহলে জিন্স হচ্ছে যে এসএম দ্বারা পুরুষ বা স্ত্রীবাচক শব্দ বুঝে তাকে আমরা জিন্স বলবো। আচ্ছা, জিন্সের প্রকার আছে। এই জিন্সের প্রকার আছে, আমরা এখন প্রকার দেখি যে এর প্রকার, এর প্রকার, এর প্রকার দুটি, এর প্রকার দুটি। এক নম্বরে হচ্ছে মুজাক্কার, দুই নম্বরে হচ্ছে মুআন্নাস। ঠিক আছে? মুজাক্কার হচ্ছে পুরুষ জাতীয়, কোন জাতীয়, আর এটা হচ্ছে স্ত্রী জাতীয়, স্ত্রী জাতীয়। আচ্ছা, মুজাক্কার হচ্ছে পুরুষ পুরুষ জাতীয় শব্দ, আর এটা হচ্ছে স্ত্রী জাতীয় শব্দ। এটা হচ্ছে পুরুষ জাতীয় শব্দ, এটা হচ্ছে স্ত্রী জাতীয় শব্দ। তাহলে কি বুঝলাম? জিন্স, জিন্স কাকে বলে? যে শব্দ দ্বারা স্ত্রী বা পুরুষবাচক শব্দ বোঝায়, যে এসএম দ্বারা আর কি, যে এসএম দ্বারা পুরুষ বা স্ত্রী জাতীয় শব্দ বোঝায় তাকে জিন্স বলে। এই জিন্সটা দুই প্রকার, জিন্সটা দুই প্রকার, এই জিন্সটা দুই প্রকার। এক হচ্ছে মুজাক্কার, দুই হচ্ছে মুআন্নাস। ঠিক আছে? তাহলে এখন মুজাক্কার কাকে বলে, মুআন্নাস কাকে বলে? প্রশ্ন, মুজাক্কার কাকে বলে, মুআন্নাস কাকে বলে? এখানে তো বলাই আছে পুরুষ জাতীয় যে এসএম দ্বারা শব্দ, যদি আমরা সংজ্ঞা বলি, মুজাক্কার শব্দের সংজ্ঞা বলি, মুজাক্কার শব্দের সংজ্ঞা বলি, তাহলে বলবো যে এসএম দ্বারা পুরুষ জাতীয় শব্দ বোঝায়, যে এসএম দ্বারা পুরুষ জাতীয় শব্দ বোঝায় তাকে কি বলা হয়? মুজাক্কার বলা হয়। উদাহরণ যদি দেখি, উদাহরণ যদি দেখি, যেমন রজুলুন। ঠিক আছে? রজুলুন। এরপরে এখানে একটা আমরা দেখব। আচ্ছা, যে শব্দ দ্বারা মানে যে এসএম দ্বারা পুরুষ জাতীয় শব্দ বোঝায়, রজুলুন। এরপরে আরেকটা বলতে পারি। ঠিক আছে? তাহলে
যে এরকম হাজারো শব্দ আছে, পুরুষ জাতীয় শব্দ বা স্ত্রী জাতীয় শব্দ, এগুলো হাজারো রকম আছে। তাহলে যে শব্দ দ্বারা বা যে এসএম দ্বারা পুরুষ জাতীয় শব্দ বোঝে তাকে আমরা কি বলি? মুজাক্কার। আর মুয়ান্নাস তাহলে কাকে বলবো? যে এসএম দ্বারা স্ত্রী জাতীয় শব্দ বোঝায়, যে এসএম দ্বারা স্ত্রী জাতীয় শব্দ বোঝায় তাকে কি বলবো? মুয়ান্নাস। যেমন ইমরাতুন, ফাতিমাতুন, ঠিক না? জায়নব, এগুলা কি স্ত্রী জাতীয় শব্দ না? তাহলে যে এসএম দ্বারা স্ত্রী জাতীয় শব্দ বোঝে তাকে বলা হয় কি? মুয়ান্নাস। তাহলে শিখলাম জিন্স কাকে বলে, জিন্সের প্রকারভেদ, এবং জিন্স দুই প্রকার। সেই দুই প্রকার, এক নম্বর হচ্ছে মুজাক্কার, দুই নম্বর হচ্ছে মুয়ান্নাস। মুজাক্কার নিয়ে তেমন কোনো ঝামেলা হয় না, পুরুষদেরকে নিয়ে তেমন কোনো ঝামেলা হয় না, যত ঝামেলা হয় মহিলাদেরকে নিয়ে। এই মহিলাকে অনেক ভাগ ভাগ করতে হবে, অর্থাৎ স্ত্রী জাতীয় যে শব্দগুলো সেগুলো নিয়েই যত আমাদের কাজ করতে হবে। এখানে আমাদের এই চ্যাপ্টারে যত স্ত্রী জাতীয় শব্দ তাদেরকে নিয়েই কাজ করতে হবে। হুম। তাহলে পুরুষ জাতীয় যে বিষয়টা সেটা আমরা দেখলাম, যে পুরুষ যে এসএম দ্বারা পুরুষ জাতীয় শব্দ বোঝায় সেটা হচ্ছে মুজাক্কার, আর যেটা যে এসএম দ্বারা স্ত্রী জাতীয় শব্দ বোঝায় সেটাই হচ্ছে স্ত্রী জাতীয় শব্দ। আচ্ছা, তো এখন প্রকারভেদ বুঝলাম। এবার চলে যাব যে একটা নিয়ম, যে যেহেতু মহিলাদেরকে নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা হয়, স্ত্রী জাতীয় শব্দগুলো নিয়ে যে বেশি ঝামেলা হয় সেটা বুঝবো। মুজাক্কার নিয়ে বেশি একটা ঝামেলা হয় না, তাই এটাকে নিয়ে আমাদের কোনো কাজ নাই। ঝামেলা হচ্ছে এই মুআন্নাসকে নিয়ে। তাই মুআন্নাসকে বুঝার জন্য আমাদেরকে একটা টেকনিক অবলম্বন করতে হয়। এরকম টেকনিকটা এই নাহু গ্রামারবিদ যারা এরা বের করেছে। এরা কি বের করেছে? যে মুআন্নাস মুআন্নাস এর চিহ্ন তিনটি। মানে মহিলাদেরকে চিনতে হলে তিনটি বিষয় জানতে হবে। স্ত্রী জাতীয় যে শব্দগুলো সেগুলো সরি স্ত্রী জাতীয় যে শব্দগুলো আছে সেই শব্দগুলোকে চিনতে হলে আপনাকে তিনটা জিনিস চিনতে হবে। সেই তিনটা জিনিস চিনলে আপনি স্ত্রী জাতীয় শব্দ যেগুলো আছে সেগুলো সহজে চিনতে পারবেন। এছাড়া আরো কিছু নিয়ম কানুন আছে, যে নিয়ম কানুন দ্বারা স্ত্রী জাতীয় শব্দ না পুরুষ জাতীয় শব্দ সেটা চিনাটাই অনেক দায় হয়ে পড়বে। সেগুলো আমরা এর পরবর্তী টপিক এই ক্লাসই এই ভিডিওতেই এর ধারাবাহিকভাবে আলোচনাটা আসবে, সেটাও আমরা দেখব পরবর্তী পরবর্তী স্টেজে, মানে পরবর্তী ধাপে। তাহলে এখন আমরা ফার্স্টে এটা চিনি নি। এটা হচ্ছে তিনটা। এক নম্বরে হচ্ছে শব্দের শেষে শেষে এরকম একটা গোলতা হওয়া। যেমন যেমন যদি বলি কুওয়াতুন, এরপরে জুলুমাতুন, ঠিক আছে? এই শব্দের শেষে এরকম গোলতা হবে, শব্দের শেষে এরকম গোলতা হবে। সে একটা নিয়ম হচ্ছে স্ত্রীলিঙ্গের চিহ্ন। এক নম্বর চিহ্ন কি? শব্দের শেষে এরকম একটা গোলতা হওয়া, শব্দের শেষে, মাঝে না, শব্দের শেষে। দুই নম্বর নিয়মটা, এরপরে শব্দের শেষে আলিফে কি হওয়া? আলিফে মাকসুরা হওয়া। মাকসু রহ হওয়া, আলিফে মাকসুরা হওয়া। এই আলিফে মাকসুরাটা কি? এই যে এখন দেখব, যেরকম এই যে একটা জিনিস দেখতে পাচ্ছি, খাড়া জবর, শব্দের শেষে এরকম খাড়া জবর যদি দেখতে পাই, সেই খাড়া জবরটাকে বলবো শব্দের শেষে। কোথায়? শব্দের শেষে এরকম খাড়া জবর যদি দেখতে পাই সেটাকে আমরা কি বলবো? আলিফে মাকসুরা। সেটাকে আমরা কি বলবো? আলিফে মাকসুরা। এই আলিফে মাকসুরা যেই শব্দের মধ্যে থাকবে সেই শব্দটাও স্ত্রীলিঙ্গের শব্দ। এই আলিফে মাকসুরাটা যে শব্দের মধ্যে থাকবে সেই শব্দটাও কি? স্ত্রীলিঙ্গের শব্দ। একটা গেল। নাম্বার থ্রিতে হচ্ছে আলিফে
ম্যাম দুদা হওয়া, আলিফে মামদুদা হওয়া। অর্থাৎ এটা কিরকম? আচ্ছা, এটা হচ্ছে এরকম। আলিফে মামদুটা কি? এই যে আমরা যেটা দেখছি, অর্থাৎ যেখানে আমরা চার আলিফ টানি, যে চিহ্নটা দ্বারা দেখলে আমরা শব্দটাকে চার আলিফ টানতে হয়, সেই জাতীয় চিহ্ন বা তিন আলিফ জাতীয় চিহ্ন সেটাও হতে পারে। তিন আলিফ জাতীয় চিহ্ন সেটাও হতে পারে, এবং চার আলিফ জাতীয় চিহ্ন সেটাও হতে পারে। তো এইটাকে বলা হয় আলিফে মামদুদা। এই বড় দীর্ঘ চিহ্ন বিশিষ্ট যে দীর্ঘ টান বিশিষ্ট যে চিহ্নটা, সেই চিহ্নটাকে বা মোটা চিহ্নটাকে আমরা কি বলবো? চার আলিফ টান বিশিষ্ট যে চিহ্নটা, সেটাকে আমরা কি বলবো? আলিফে মামদুদা। আলিফে মামদুদা। এক খাড়া আলিফ, যেটা খাড়া জবর, যেটা এক আলিফ টানতে হয়, সেটাকে বলতে হয় আলিফে মাকসুরা। আর যেটা দীর্ঘ টান টানতে হয়, সেটাকে বলা হয় আলিফে মামদুদা। তাহলে এই আলিফে মামদুদা যে শব্দের শেষে আসবে, আলিফে মামদুদা যে শব্দের শেষের দিকে আসবে, আলিফে মামদুদা যে শব্দের শেষের দিকে আসবে, সেই শব্দটাকে আমরা স্ত্রীবাচক শব্দ বলবো। সেই শব্দটাকে আমরা কি বলবো? স্ত্রীবাচক শব্দ। তাহলে আমরা স্ত্রীবাচক শব্দ চিনার জন্য আরেকটা আছে, সেটা সেটা এটারই মতো, সেটা প্রথমটারই মতো। সেটাটা গোপন, কিন্তু গোলতাই হয়, গোপন থাকে। যেরকম আরদুন, এটা মূলত আরদতুন ছিল। আরদুন আরদতুন, ইয়াদুন ইয়াদাতুন ছিল, শামসুন শামসাতুন ছিল, দারুন দারতুন ছিল। তাহলে এটা শেষে একটা গোলতা গোপন থাকে, শেষে একটা গোলতা গোপন থাকে। সেই গোলতাটাকেও আমরা কি বলতে পারি? সেই গোলতাটাকে আমরা তাই মুকদ্দারা, সেই তাটাকে আমরা বলবো তাই মুকদ্দারা। সেই তাটাকে আমরা কি বলবো? তাই মুকদ্দারা। সেই গোলতাটা গোপন থাকে, সেই গোলতাটা এটার সাথেই তুলনা করলে হয়। এই কারণে নাহবিদরা এই তিনটা কি নিয়েছে, ও 4 নম্বর তাই মুকদ্দারাটার কথা উল্লেখ করে না, জাস্ট একটু বলে দিয়েছে। সেটা আমরা চাইলে বলতে পারি তাই মুকদ্দারা। আমরা অর্থাৎ মুআন্নাসের আলামত আমরা বা মুআন্নাসের চিহ্ন বা স্ত্রী জাতীয় শব্দকে চিনার জন্য চিহ্ন হচ্ছে প্রধানত তিনটা, কিন্তু আরেকটা অ্যাড করলে হবে চারটা। তাহলে ওই কি? এক নম্বর হচ্ছে শব্দের শেষে গোলতা হবে, এই যেরকম আমরা উদাহরণ দেখেছি, শব্দের শেষে হবে, শুরুতে মাঝে কোনোখানে বলে নাই, শব্দের শেষে গোলতা হবে। 2 নম্বরে বলছে শব্দের শেষে আলিফে মাকসুরা হওয়া, খাড়া জবর, যে শব্দের শেষে খাড়া জবর হবে সে শব্দটা কি? স্ত্রীলিঙ্গের শব্দ। আবার কি? শব্দের শেষে আলিফে মামদুদা হওয়া, অর্থাৎ যে শব্দের শেষে এরকম মোটা চিহ্ন আসবে বা চিকন চিহ্ন আসবে, সেটাকে আমরা আলিফে মামদুদা বলে ডাকবো, এবং সেই শব্দটাও স্ত্রীলিঙ্গের শব্দ। এ হচ্ছে মানে প্রধান তিনটা। আরেকটা হচ্ছে কি? শব্দের মাঝে কি আছে? গোলতা। শব্দের মাঝে কি? শব্দের শেষে গোলতা আছে। শব্দের শেষে বা শব্দের মাঝে গোলতা আছে, সেই গোলতাটাকে গোপন করে ফেলা, যেটাকে আমরা বলি তাসগীর করা হয়। এই শব্দটাকে কি বলা হয়? তাসগীর করা হয়। তাসগীর করে সেই শব্দটাকে ক্ষুদ্র বানানো হয়েছে। যেরকম আরদতুন ছিল, সেটা আরদুন বানানো হয়েছে। ঠিক আছে? তাহলে এরকম আরদতুন পৃথিবী এই শব্দটি স্ত্রীলিঙ্গের, হাত স্ত্রীলিঙ্গের। ঠিক আছে? এরপরে শামসুন স্ত্রীলিঙ্গের, বাড়ি স্ত্রীলিঙ্গের। তাহলে এরকম করে এই শব্দগুলোর শেষে বা মাঝে গোলতা ছিল, সেইটাকে হজফ করা হয়েছে, সেই মানে বিলুপ্ত করা হয়েছে। সেই কারণে সেটাকে বলে তাই মুকদ্দারা। ঠিক আছে? সেটা আমরা পড়লেও হবে, না পড়লেও হবে। তাহলে স্ত্রীলিঙ্গ শব্দ চিনার জন্য আমরা প্রধানত মেইন জিনিস যেটা দরকার ছিল সেটা চিনে ফেলেছি। এরপরেও এই চিহ্ন ছাড়াও, স্ত্রীলিঙ্গের শব্দ চিনার জন্য এই চিহ্ন ছাড়াও এরপর স্ত্রীলিঙ্গের ভিতরে ভেজাল আছে। কারণ স্ত্রীলিঙ্গের শব্দগুলো চিনতে গেলে একটু জটিল। যেমন আপনাকে যদি বলি, একটা শব্দ লিখলাম যায় নব। আচ্ছা, এই জাইনব শব্দটা কি স্ত্রীলিঙ্গ না পুরুষলিঙ্গ? কারণ এই শব্দটার ভিতরে কোনো চিহ্ন নাই। এই শব্দটার ভিতরে এই চারটা যে তিনটা আলামত, সে তিনটা আলামতের কোনোটা নাই। তাহলে আপনি এটা কিভাবে বলবেন এটা স্ত্রীলিঙ্গের শব্দ না পুরুষলিঙ্গের শব্দ? ঠিক না? সেই জিনিসটা বোঝার জন্যই আমরা এখন আলোচনাটায় ঢুকবো, গভীর আলোচনায়, মানে ভিতরে ডিপের আলোচনাটায় ঢুকবো, যে কোন শব্দটাকে দেখলে আমরা বলতে পারবো এটা স্ত্রীলিঙ্গের শব্দ, আবার কোন আলোচনাটা মানে এইটার ভিতরে ঢুকলে আবার কোনটা পুরুষ শব্দ, সেটাকে আমরা এখন সুন্দরভাবে পার্ট ভাবে আলাদা করব। এতক্ষণ যা আমরা শিখেছি, এটাকে আমরা ভালো করে একটু বুঝে নেই। আমি আবার একটু সামারি করছি। প্রথমে শিখলাম জিন্স। জিন্স কি?
জিন্সটা হচ্ছে যে এসএম দ্বারা কোন শব্দটা পুরুষ বা স্ত্রী সেটা বোঝায়, সেটা হচ্ছে জিন্স। তারপরে শিখলাম জিন্স দুই প্রকার, এক নম্বর হচ্ছে মুজাক্কার, দুই নম্বর হচ্ছে মুআন্নাস। মুজাক্কার কি, যে এসএম দ্বারা পুরুষ জাতীয় শব্দ বোঝায় সেটাকে মুজাক্কার বলা, আর মুআন্নাস কি, যে শব্দ দ্বারা স্ত্রী জাতীয় শব্দ বোঝায়, যে এসএম দ্বারা স্ত্রী জাতীয় শব্দ বোঝায় সেটাকে মুআন্নাস। সেই মুআন্নাসকে চিনার জন্য আবার তিনটা চিহ্ন আছে। মুআন্নাস চিনার জন্য, মুআন্নাস জাতীয় শব্দ চিনার জন্য এই তিনটা চিহ্ন আছে, সেই তিনটা আলামত, সেই তিনটা আলামত আমরা দেখলাম। কিন্তু এখন আরো কিছু শব্দ আছে, যেই এখন আরো কিছু মুআন্নাসের ভিতরে ভেজাল আছে। স্ত্রীলিঙ্গের ভিতরে যত ভেজাল, তাহলে এই স্ত্রীলিঙ্গের ভিতরে সেই ভেজালটা আমরা এখন দেখব যে কোন শব্দটাকে, এই যে এখন একটা জাইনব একটা শব্দ দেখতেছি, এই শব্দটাকে দেখলে তো বোঝার কোনো উপায় নাই এই শব্দটা কি স্ত্রীলিঙ্গে না পুরুষ লিঙ্গে, ঠিক না? সেটা এখন আমরা বিস্তারিত আলোচনা করব, এখন পার্ট বাই পার্ট আসবে, আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। তো আমি এটা মুছে দিচ্ছি, এখন মুছে দিয়ে আমরা সেই আলোচনায় ঢুকবো যে কোন শব্দটাকে কখন আমরা স্ত্রীলিঙ্গের বলবো, কোন শব্দটাকে আমরা কখন পুরুষ লিঙ্গের বলবো, সেই জিনিসটা এখন আমরা দেখব। তো আমরা চলে গেলাম, প্রথমে সেই জিনিসটা বুঝতে হলে আপনাকে এখানে কিভাবে ভাগ করবে, শব্দ হিসেবে মুআন্নাস, শব্দ হিসেবে কি হিসাবে, শব্দ হিসেবে মুআন্নাস দুই প্রকার। কি বলবে, শব্দ হিসেবে, শব্দ হিসেবে এই মুআন্নাস দুই প্রকার, মুআন্নাস দুই প্রকার, শব্দ হিসেবে মুআন্নাস দুই প্রকার। এই শুরু হলো, এই শুরু হলো যে কিভাবে আপনি ওই শব্দগুলোকে চিনবেন শব্দ হিসেবে, কিন্তু এখন শব্দ হিসেবে, ঠিক না? শব্দ হিসেবে, আচ্ছা, শব্দ হিসেবে দুই প্রকার, সেই দুই প্রকার কি কি? এক নম্বরে হচ্ছে মুআন্নাসে কিয়াসি, এক নম্বরে মুআন্নাসে কিয়াসি, দুই নম্বরে হচ্ছে মুআন্নাসে সিমাই, সিমাই, তাইলে এক নম্বরে কিয়াসি, দুই নম্বরে সিমাই। আচ্ছা, মুআন্নাসে সিমা, মুআন্নাসে কিয়াসি ও মুআন্নাসে সিমাই, এই যে এখন থেকে আমরা এই যে শব্দ জাইনব যেগুলো বললাম এটা চিনবো কিভাবে। তালহা, তালহা একজন ছেলের নাম, কিন্তু তালহা, তালহাতুন লিখতে কি লাগে, এই তলাম হা তুন, তালহাতুন, তালহাতুন, কিন্তু তালহা, তালহা বলি কি তালহা, এই যে এটা কিন্তু পুরুষ লিঙ্গের শব্দ, কিন্তু স্ত্রীলিঙ্গের আলামত আছে, স্ত্রীলিঙ্গের আলামত আছে, তাই বলে এটাকে আমরা কি বলবো স্ত্রীলিঙ্গ, হ্যাঁ, এটা কিন্তু পুরুষ লিঙ্গের শব্দ। তাহলে এরকম করে আমরা অনেক শব্দ পাবো। তো এটা এখন বোঝা, এই যে এই জাতীয় শব্দগুলো, আবার জাইনব যে বললাম সেই শব্দগুলো বোঝার জন্য এই হিসাবটা লাগবে, যে শব্দ হিসাবে মুআন্নাস দুই প্রকার, এই হিসাবটা লাগবে কি, যে কোন শব্দটা পুরুষ বা কোন শব্দটা স্ত্রী, সেই চিহ্নটা চিনার জন্য এই কথাটাও লাগবে। আরো একটা কথা লাগবে, সেটা আসতেছে এটার পরে, প্রথমে এটা লাগবে। শব্দ হিসাবে দুই প্রকার, এখন আমরা সেটা শিখবো যে শব্দ হিসাবে দুই প্রকার কি কি। এক নম্বর হচ্ছে মুআন্নাস কিয়াসি, দুই নম্বর হচ্ছে মুআন্নাস সিমাই। মুআন্নাস কিয়াসি কাকে বলে, মুআন্নাস কিয়াসি কাকে বলে, এটা হচ্ছে যে এসএম এর মধ্যে, যে এসএম এর মধ্যে ওই যে তিনটা চিহ্ন দেখলাম মাত্র, সেই তিনটা চিহ্ন বা সেই তিনটা আলামত প্রকাশ্য রূপে আসে, মানে সরাসরি চিহ্নগুলো আসে, ডাইরেক্ট শব্দের ভিতরে ওই চিহ্নগুলো পাওয়া যায়। মুআন্নাসে কিয়াসির মধ্যে ওই যে আমরা তিনটা চিহ্ন চিনলাম, সেই তিনটা চিহ্ন সরাসরি শব্দের ভিতরে উপস্থিত থাকে, সেই শব্দগুলোকে বলা হয় মুআন্নাসে কিয়াসি। ক্লিয়ার? তাহলে এখানে মুআন্নাসে কিয়াসি কি করবে, শব্দ হিসাবে ওই সব ওই তিনটা চিহ্নই পাওয়া যাবে, তিনটা বা চারটা চিহ্ন বললাম, ওই চিহ্নগুলাই সরাসরি পাওয়া যাবে, ঠিক আছে? সেটা হচ্ছে মুআন্নাসে কিয়াসি, শব্দ হিসাবে, শব্দ হিসাবে। কিন্তু মুআন্নাসে সিমাইকার, দুটোটাই কিন্তু মুআন্নাস, মুজাক্কারের কোনো আলোচনাই নাই, মুজাক্কার ভেজাল কম করে, মুআন্নাস বেশি ভেজাল করে, ঠিক না? তো এই মুআন্নাসটাই দেখতেছি। তাহলে মুআন্নাসে সিমাই হচ্ছে যেই শব্দের ভিতরে প্রকাশ্য রূপে ওই চিহ্ন পাওয়া যাবে না, প্রকাশ্য রূপে ওই চিহ্ন পাওয়া যাবে না। যেমন এখানে এই যে কুওয়াতুন, কুওয়াতুন, আর এখানে কি জাইনব, এই যে জাইনব, ঠিক আছে? যে শব্দটার ভিতরে প্রকাশ্য রূপে কি পাওয়া যাবে, প্রকাশ্য রূপে ই পাওয়া যাবে না, এই
আলামত পাওয়া যাবে সেটা হচ্ছে মুয়ান্নাসে কিয়াসি, আর যার ভিতর প্রকাশ রূপে আলামত পাওয়া যাবে না, যেমন আরো হইতে পারে এরকম আরদুন বলতে পারি, হুম, আরদুন বলতে পারি, বা ইয়াদুন বলতে পারি, ঠিক আছে, এগুলোর ভিতর প্রকাশ্য কোনো আলামত নাই, ঠিক আছে। আবার এখানে ইমরাতুন, এটা প্রকাশ্য আলামত আছে, ইমরাতুন যেরকম এখানে বলে যায় ফাতিমাতুন, ইমরাতুন, হুম, এই যে ইমরাতুন ফাতিমাতুন, একে বলা যেতে পারে না, ফাতিমাতুন, ঠিক না? এগুলো প্রকাশ্য রূপে, এগুলো শেষে প্রকাশ্য রূপে স্ত্রীলিঙ্গের চিহ্ন আছে। ফাতিমা তো একটা স্ত্রীলিঙ্গের নাম, আবার তার ভিতরে কি স্ত্রীলিঙ্গের সরাসরি চিহ্নও আছে। এটা হচ্ছে মুয়ান্নাসে কিয়াসি। এই জাতীয় শব্দ যারা হবে এরা হচ্ছে কি মুয়ান্নাসে কিয়াসি। আবার এই মুয়ান্নাসে সিমাই এগুলোর ভিতরে কোনো স্ত্রীলিঙ্গের শব্দ নাই, স্ত্রীলিঙ্গের চিহ্নই নাই, শব্দ এগুলো সব স্ত্রীলিঙ্গের শব্দ, কিন্তু কি এগুলোর ভিতরে কোনো ধরনের স্ত্রীলিঙ্গের এই চিহ্ন তিনটার কোনো একটাও পাওয়া যায় না। এই শব্দগুলোকে আমরা বলবো মুআন্নাসে সিমাই। আচ্ছা, এই দুটোর ভিতরে তো এটা না হয় সহজে পার্থক্য করা যাবে, কিন্তু এটা পার্থক্য করব কিভাবে, এটা পার্থক্য করব কিভাবে প্রশ্ন আসে। হুম, আচ্ছা, এটা না হয় যে বুঝলাম শব্দ হিসাবে দুই প্রকার ভাগ করলেন, এটা শব্দ হিসাবে এটা সরাসরি চেনা যেতেছে, এটা চেনা যাচ্ছে না, কিভাবে? আর কিছু কি কৌশল নাই চেনার জন্য স্ত্রীলিঙ্গের? আছে তো। কি? এই যে জাইনব, এটা যে পুরুষ লিঙ্গ না স্ত্রীলিঙ্গ, কিভাবে বলবো এটা, এটা কিভাবে বলবো ভাই? আছে তো, অবশ্যই কৌশল আছে। সেটা কি? আপনি কি অর্থ দেখেও বুঝবেন না? এটা তো শব্দ হিসাবে না হয় বুঝলাম, কিন্তু শব্দ হিসাবে আমি বুঝতে পারলাম না, শব্দ হিসাবে দুই ভাগে ভাগ করলেন, তারপর আমি বুঝতে পারি নাই এটা শব্দ হিসাবে কি পুরুষ না স্ত্রী, বুঝবো কিভাবে? অর্থ হিসাবে বোঝা যায় না? হ্যাঁ, অর্থ হিসাবে তো অর্থ দ্বারাও তো বুঝতে পারি যে এটা স্ত্রী। তাহলে আসেন, তাহলে আমরা শব্দ হিসাবে যেহেতু দুই প্রকার করছি, তাহলে এবার অর্থ হিসাবে, হিসাবে শব্দ বাদ দিয়ে এবার অর্থ, তাহলে এবার এটা বাদ, তাহলে কি অর্থ হিসাবে, যাতে করে আমরা শব্দ বুঝতে পারি নাই, শব্দ না বুঝলে কি হয়েছে, অর্থ দিয়ে তো বুঝতে পারবো যেটা স্ত্রীলিঙ্গের না পুরুষ লিঙ্গের, ঠিক না? অর্থ হিসাবে দুই প্রকার। সে অর্থ হিসাবে কি কি? এক অর্থ হিসাবে আছে হাকিকি, মুআন্নাসে হাকিকি। আমি মুআন্নাসটা লিখবো, আচ্ছা লিখি, তারপরও জায়গা কম, সংক্ষেপে লিখতেছি। হাকিকি, হাকিকি। আরেকটা কি? লাফজি, লাফজি, মুআন্নাসে হাকিকি, মুআন্নাসে লাফজি। আচ্ছা, উদাহরণগুলো রাখবো না, উদাহরণগুলো আমাদের লাগবে না। ওটা গেল শব্দ হিসাবে দুই প্রকার। শব্দ হিসাবে দুই প্রকার দেখলাম, সেখানে আমাদের চিন্তা অসুবিধা হচ্ছে। শব্দ হিসাবে দুই ভাগ ভাগ করলাম, একটার ভিতর প্রকাশ্য আলামত পাবে আর একটার ভিতর প্রকাশ্য আলামত পাবে না, সেটা না হয় বুঝলাম। শব্দ হিসাবে দুই প্রকার, একটার ভিতরে প্রকাশ্য রূপে আলামত পাওয়া যায় যাকে বলা হয় মুয়ান্নাসে কিয়াসি, আর যার ভিতরে প্রকাশ্য রূপে আলামত পাওয়া যায় না তাকে বলা হয় সিমাই। তারপরও আমি মুয়ান্নাস শব্দ, কিছু কিছু শব্দ আছে যেটা দ্বারা আমি মুয়ান্নাসকেই বিভক্ত করতে পারছি না, এটা মুয়ান্নাস না মুজাক্কার, শব্দ দেখে চিনতে পারছি না যেটা কি পুরুষ জাতীয় শব্দ হবে না স্ত্রী জাতীয় শব্দ, দেখে চিনার কোনো উপায় নাই। তাহলে এখন বুঝবো কিভাবে এই শব্দটা যে আসলেই কি মুয়ান্নাস না মুজাক্কার? উপায় তো আছে অবশ্যই। সেই উপায়টা কি? এই যে অর্থ হিসাবে, অর্থের দিকে তাকাইলে তো তখন বুঝতে পারবে এটা কি মুয়ান্নাস না মুজাক্কার, ঠিক না? সেটা এখন বুঝবো, আসে। হুম, এবার সে অর্থ হিসাবে কি বুঝবো? যে মুয়ান্নাসের বিপরীতে পুরুষ লিঙ্গ পাওয়া যায়, মানে যে স্ত্রীলিঙ্গের বিপরীতে পুরুষ লিঙ্গের শব্দ পাওয়া যায়, সেটাকে বলা হবে মুআন্নাস হাকিকি। হুম, যে পুরুষ, যে স্ত্রীলিঙ্গের বিপরীতে পুরুষ লিঙ্গ, যেমন আমি একটা উদাহরণ দেই এখানে, ইমরাতুন, ইমরাতুন মানে কি মহিলা, এর বিপরীতে কি? রজুলুন। হুম, তাহলে এটা হচ্ছে মুআন্নাসে হাকিকি। মুআন্নাস হাকিকি মানে কি? প্রকৃত মুআন্নাস, প্রকৃত মানে রিয়েল, আসল মুআন্নাস, যেটা, যেটার বিপরীতে পুরুষ পাওয়া যায়, যেটার বিপরীতে পুরুষ জাতীয় শব্দ পাওয়া যায়, যে স্ত্রীলিঙ্গের শব্দের বিপরীতে পুরুষ লিঙ্গের শব্দ পাওয়া যায়, সেটাকে বলা হয় মুআন্নাসে হাকিকি। বুঝতে পারছি? যেই স্ত্রীলিঙ্গের শব্দের বিপরীতে পুরুষ লিঙ্গ জাতীয় শব্দ পাওয়া যায় সেটাকে কি বলা হয়? মুআন্নাসে হাকিকি। ক্লিয়ার? এই হচ্ছে সেটা। যেমন ইমরাতুন বিপরীত হচ্ছে রজনী, যেরকম ফাতিমাতুন বলি, ফাতিমাতুনের বিপরীতে কি বলবো? খালেদ।
পুরুষ বললাম, স্ত্রী বললাম, ঠিক না? এরকম হতে পারে। আচ্ছা, এরপরে এটা গেল মুআন্নাসে হাকিকির অবস্থা। এটা বুঝতে পারলাম। তাহলে সংজ্ঞা কি বলবো? যে মুআন্নাসের বিপরীতে, যে মুআন্নাস শব্দের বিপরীতে পুরুষ জাতীয় শব্দ পাওয়া যায় সেটাকে বলা হয় মুআন্নাসে হাকিকি। উদাহরণ তো এটা দেখলাম, ঠিক না? আচ্ছা, এরপরে লাফজি। এবার আপনার ওই প্রশ্নের সমাধান দিয়ে দেব। এবার হচ্ছে লাফজি। লাফজিটা কি? যে মুআন্নাস শব্দের আলামত রয়েছে, বা আলামত রয়েছে কিন্তু আলামতের বিপরীত কোনো মুজাক্কার শব্দ পাওয়া যায় না, তাকে মুআন্নাসে লাফজি বলা হয়। অর্থাৎ আপনি জাইনব বলছেন, ঠিক না? জাইনব, এখানে বললেন জাইনব, জাইনব আপনি বললেন। অর্থগত দিক থেকে এই লাফজি শব্দ মানে শব্দগত দিক থেকে, লাফজি মানে মুআন্নাসের শব্দ, শব্দগত দিক থেকে বা অর্থগত দিক থেকে মুআন্নাস আপনি বুঝতে পারছেন, কিন্তু এর ভিতরে আপনি আলামত পাচ্ছেন না। আর আলামত পালে তো আবার কি, আরেকটা হতে পারে ফাতিমা বা তুই মা তুল, এটার ভিতরে আবার আলামত পাচ্ছেন, ঠিক আছে? তাহলে এই যে সরাসরি আপনি যে পাচ্ছেন সেটাকে আপনি বলছেন যে সমস্ত শব্দে স্ত্রীলিঙ্গের আলামত রয়েছে কিন্তু এর বিপরীতে কোনো মুজাক্কার পাওয়া যায় না, এর বিপরীতে মুজাক্কার পাওয়া যায় না, সেটাকে বলা হয় লাফজি, সেটাকে বলা হয় লাফজি। তবে এখানে একটু আমার কথা আছে, এখানে একটু আমার কথা আছে। দেখেন, এই শব্দটাকে এখানেও নিতে পারতাম, জাইনব, জাইনবের বিপরীতে কি? খালেদ। জাইনবের বিপরীতে কি? জায়েদ। জাইনবের বিপরীতে কি? তালহা। এগুলো বলতে পারতাম। তারপরও এই শব্দটাকে আমি এখানে ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে, দেখেন এই শব্দটার ভিতরে স্ত্রীলিঙ্গের কোনো চিহ্নই নাই, কিন্তু এটার ভিতরে আছে। বুঝবো কিভাবে এই শব্দটা? এটা লাফজি এর অধীনে পড়ে গেছে। লাফজি, লাফজি মানে কি? শব্দগতভাবে সে কি? স্ত্রী। যেহেতু আমরা অর্থগত হিসাবে পড়তেছি, অর্থ দিতেছি কি? শব্দ দেখাইতে এটা শব্দগত মুআন্নাস, কিন্তু অর্থ দিচ্ছে কি? স্ত্রীর। কিন্তু অর্থ দিচ্ছে কি? স্ত্রীর। শব্দগতভাবে সে পুরুষ দেখাচ্ছে, কিন্তু অর্থ দিচ্ছে কি? স্ত্রীর। তাই এখানে আমি এটাকে নিলাম। বুঝা গেছে? তাহলে এই বিষয়টাকে আমরা বুঝতে পারলাম যে কখন মুআন্নাস বলবো, কখন মুজাক্কার বলবো, সেই বিষয়টা আমরা চিনলাম। মুআন্নাস হাকিকি, এটা তো মুআন্নাস হাকিকির অন্তর্ভুক্ত, এটা তো মুআন্নাস হাকিকি, ঠিক আছে? এই বিষয়টা মুআন্নাস হাকিকি, ঠিক আছে, কিন্তু মুআন্নাস হাকিকি যে হবে সেটা পরিপূর্ণভাবে আমার বোঝার কোনো উপায় নেই। এর বিপরীতে পুরুষ আছে, পুরুষ আছে, ঠিক আছে, কিন্তু উপায়টা নাই শব্দটা দেখে। শব্দটা দেখে তো বোঝার কোনো উপায় নাই যে এটা প্রকৃত কি মুআন্নাস না মুজাক্কার, ঠিক না? শব্দটা দেখে বুঝবো না, কিন্তু অর্থ দেখে তো বুঝতে পারবো যে এটা মুআন্নাস। তো এই কারণে এই লাফজির অধীনে নিলে কি হয়, আমার এই বিষয়টাকে লাফজির অধীনে নিলে শব্দটা মানে প্রকৃত এটার ভিতরে মুজাক্কার পাওয়া যাবে কি পাওয়া যাবে না সেটা পরের বিষয়। প্রকৃত রূপে এটা দেখতে মুজাক্কারের মতো, প্রকৃত রূপে দেখতে একটা মুজাক্কারের মতো। এখানে লাফজি মানে শব্দগতভাবে, শব্দগতভাবে এটা মুআন্নাস, কিন্তু অর্থের দিক থেকে তাকালে এটা শব্দগতভাবে এটা মুজাক্কার বা মুয়ান্নাস যে কোনো দুইটাই ধরতে পারি। শব্দগতভাবে এটা মুজাক্কার বা মুয়ান্নাস দুইটাই ধরতে পারি, কিন্তু অর্থের দিকে তাকালে এটা কনফার্ম হয়ে যায় যে এটা মুয়ান্নাস। ক্লিয়ার হয়েছে? এই কারণে আমি এটাকে এখানে না লিখে এখানে লিখেছি, ঠিক আছে? এখন আপনাদের মত যেখানে আপনি ইচ্ছা নিতে পারেন। আচ্ছা, এখন আমরা বুঝলাম। তাহলে আমি আবার একটু সামারি করি, কি কি শিখলাম শুরুতে। আমাদের আজকে এই ক্লাস এ পর্যন্ত শেষ। আমরা চিনতে পারলাম মুয়ান্নাস কি কি হতে পারে এবং মুজাক্কার কি কি, লিঙ্গ হিসাবে শব্দ কত প্রকার। প্রথমে আমরা শিখলাম জিন্স। জিন্স কি? জিন্স হচ্ছে লিঙ্গ। লিঙ্গটা কি? লিঙ্গ হচ্ছে স্ত্রী জাতীয় শব্দ বা পুরুষ জাতীয় শব্দ চেনার একটা উপায়। জিন্স কি? জিন্স হচ্ছে যেই মানে যেই শব্দ দ্বারা, যে সকল এসএম বা শব্দ দ্বারা চেনা যাবে এই শব্দটা স্ত্রী জাতীয় শব্দ বা পুরুষ জাতীয় শব্দ, সেটাকে আমরা বলি জিন্স, ঠিক আছে? তাহলে যে সকল এসএম দ্বারা চেনা যায় পুরুষ বা স্ত্রী, সেটাকে আমরা বলি জিন্স। জিন্স কয় প্রকার? দুই প্রকার। কি কি? মুজাক্কার, মুআন্নাস। জিন্স কয় প্রকার? দুই প্রকার। কি কি? মুজাক্কার, মুআন্নাস। এরপরে মুজাক্কার কাকে বলে, মুআন্নাস কাকে বলে সেটা চিনলাম। মুজাক্কার কয় প্রকার? মুজাক্কার প্রকার না, মুআন্নাস কয় প্রকার? তার আগে আবার কি শিখলাম? মুআন্নাসের আলামত কয়টা? তিনটা। মুআন্নাসের আলামত কয়টা? তিনটা। প্রথমত তিনটা, আরেকটা ধরতে পারি তাই মুকদ্দারা। মুআন্নাসের আলামত তিনটা।
এরপরে কি শিখলাম? এরপরে শিখলাম শব্দ হিসাবে কত প্রকার। মুয়ান্নাস শব্দ হিসাবে কত প্রকার? 2 প্রকার শিখলাম। মুয়ান্নাসে সিমাই, মুয়ান্নাসে কিয়াসি। শব্দ হিসাবে গেল। এরপরে আমাদের ঝামেলা দূর করার জন্য অর্থ হিসাবে শিখলাম কত প্রকার? 2 প্রকার। মুয়ান্নাসে হাকিকি, মুয়ান্নাসে লাফজি। এ ছিল আমাদের টোটাল মুয়ান্নাসে মানে জিন্সের আলোচনা। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা আশা করি বুঝবেন এখানে যত আলোচনা আছে। আর আপনার যদি বুঝতে তারপর অসুবিধা হয়, কোনো মতামত থাকে, অবশ্যই আমাদের কমেন্ট সেকশন ফ্রি আছে। আপনারা কমেন্ট সেকশনে সেখানে কমেন্ট করবেন কি দরকার, কি বুঝেন নাই এবং কোনভাবে আপনাদের ক্লাসগুলো উপহার দিলে কিংবা কোনভাবে ক্লাসগুলো আপনাদের সামনে উপস্থাপনা করলে আপনারা পরিপূর্ণ তৃপ্তি সহকারে ক্লাসগুলো দেখবেন, সেটা আপনি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।